দিঘিও আমি ভাই, বড় দিঘিও আমি, কেন চাপে ফেলবে? যেহেতু আমাকে কম্পেয়ারই করা হয় ছোট দিঘির সাথে, যে ছোট দিঘি কি ছাড়াতে পারলো কিনা, তো আমার তো তখন মাথায় থাকে আরো অনেক ভালো করতে হবে। এটা তো সত্যি যে আসলে অনেক সাহস লেগেছিল এই ক্যারেক্টারটা করার জন্য। আমার মনে হয় ওই সাহসটা আসলে আমার টিম মেম্বাররা না দিলে ওটাও হতো না, আবার আমার ফ্যামিলি থেকে সাপোর্ট না আসলেও হতো না। সো আমি বলবো পুরো 100% ক্রেডিটটাই হয়তো ওই দিকে যাবে, রাহিম ভাইয়ের দিকে যাবে। উনি যে সাহসটা দিয়েছে, যেই রুম আপটা করেছে, যে আলোচনাটা আমার সাথে করেছে, তারপরে মনে হয়েছে আচ্ছা আমি করতে পারবো। এবং করতে পারার পরে যেটা যেই টেনশনটা এখনও থাকে, এখনও যেহেতু আমি এখনও দেখিনি টু বি অনেস্ট, সো আমি জানি না যে আসলে আমাকে স্ক্রিনে কেমন লেগেছে। কিন্তু এই সেম আপনার যে কথাটা, যে একটু মানে যে কোয়েশ্চেনটা ছিল, আমি হলে শুনেছি 2-3 জনের মুখে, এটাই সার্থকতা, এটাই তো ভালো লাগে। প্রত্যেকটা কাজই তো আসলে আমরা মানে যখন করি তখন মনে হয় আগেরটাকে কীভাবে ছাড়িয়ে যেতে পারি। তো আমার তো চেষ্টাটা আরও অনেক বেশি, কারণ আমার মনে হয় যে যেহেতু আমাকে কম্পেয়ারই করা হয় ছোট দিঘির সাথে, যে ছোট দিঘি কি ছাড়াতে পারলো কিনা, তো আমার তো তখন মাথায় থাকে আরও অনেক ভালো করতে হবে। তো এটা তো অনেক ভালো একটা দিক যে মানুষ যদি বলে যে এভাবে আগে দেখিনি, নতুনভাবে দেখছি, এই নতুনভাবে দেখাটাও যদি পছন্দ হয়ে থাকে, এটা তো অনেক বড় দিক। না, ছোট দিঘিও আমি ভাই, বড় দিঘিও আমি, কেন চাপে ফেলবে? আমরা অনেক সময় শুনি যে শিশু শিল্পী হিসেবে দেখলে তাকে হঠাৎ করে আমরা নায়িকা হিসেবে নিতে পারি না বা অ্যাকসেপ্ট করতে একটু সময় লাগে। এই ধরনের আপনি কখন ফেস করেছেন কিনা? না, আল্লাহর রহমতে হ্যাঁ, অনেক মানুষ বলেছে ফেস করব, ফেস সামনে করতে হবে, বাট আল্লাহর রহমতে এটা যেহেতু আমার ফেস করতেই হয়নি, সো ওইটা আসলে আমি জানি না। সিনেমাতে 1 নম্বর দেখা যাচ্ছে, তার একটা বড় এক্সাম্পল হচ্ছে ওর নিজেরই সিনেমা শান, যেটা বাংলাদেশে যতটুকু ভিউ হয়েছে আমার মনে হয় তার থেকে 10 থেকে 12 গুণ ভিউ হয়েছে হচ্ছে তেলেগুতে, তামিল অ্যান্ড তেলেগুতে। এবং যেই পরিমাণের হল থেকে টাকা এসেছে তার প্রায় সমপরিমাণের টাকা হচ্ছে রাইটস বিক্রি করে অভি নিজে ইনকাম করেছে। দিস ইজ আ প্লাস পয়েন্ট। কারণ কি, আমরা বারবার বলি যে নতুন ইনভেস্টার নাই, নতুন প্রডিউসার নাই, তাদেরকে তো অ্যাভিনিউজ দিতে হবে। অলরেডি আমাদের জঙ্গলি নিয়ে আপনারা গতকালকে শুনেছেন, আমরা চেয়েছিলাম যে আরও 2-3 সপ্তাহ যাক। এখন এই প্রচারণাটা আমাদের এখন একেবারেই প্রয়োজন নেই, কারণ ছবি চালানোর জন্য আমাদের এই কথাটা দরকার নেই। ছবি চলছে ওয়ার্ড অফ মাউথে। বাট আমরা চেষ্টা করছি, এবং আমরা আরেকটা জিনিস আপনাদেরকে অ্যাড করে বলতে চাই, আমরা নিজেদের দায়িত্ব নিয়েই বেশ কিছু ইন্ডাস্ট্রি আছে যে ইন্ডাস্ট্রিগুলো আমাদের এখন আনট্যাপড, কিন্তু তারা ফ্যামিলি ফিল্ম পছন্দ করেন, তারা জেনুইন ইমোশনকে কদর করেন অনেক মার্কেট সিনেমা বানানোর থেকেও। সো যেসব ইন্ডাস্ট্রি এরকম করেন এবং তাদের জনসংখ্যা অনেক বেশি, তো আমরা চাই আমাদের বাংলাদেশের সিনেমা হিসাবে, যেহেতু এটা আমাদের গল্প নিয়ে তৈরি, রিয়েল ইভেন্ট নিয়ে তৈরি, আমরা এই গল্পটা আমাদের এই বাংলাদেশের গল্প আমরা তাদেরকে তাদের ল্যাঙ্গুয়েজে দেখাতে চাই। সো ইনশাল্লাহ একটা সুখবর দিব ইনশাল্লাহ। থ্যাংক ইউ।